প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন এবং সদ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পতনের যে কারণ, তার মাঝে কিন্তু মিল রয়েছে। দুজনের পতনের প্রেক্ষাপট আলাদা, প্রক্রিয়া আলাদা, কিন্তু কারণ সমূহের মাঝে ব্যাপক মিল লক্ষ্য করা যায়। সে বিষয়টি খুব আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে। তো আর একটু পরিষ্কার করে বলি, যেমন শেখ হাসিনার পতন হয়েছে একটি গণ আন্দোলনে, মমতা ব্যানার্জির পতন হলো গণরায়ে। যদিও দুটি দেশেই গণতন্ত্রের কথা বা গণতন্ত্রের চর্চায় করে, ভারত পৃথিবীর প্রথম বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসাবে সারা পৃথিবীতেই নন্দিত। বাংলাদেশে গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে, কখনোই গণতন্ত্র আলোর মুখ দেখেনি। গণতন্ত্র যেন সেই সুড়ঙ্গে বন্দী রয়েছে। সুড়ঙ্গ থেকে বেরিয়ে যে আলোর মুখ দেখবে, বাংলাদেশের গণতন্ত্র কিন্তু কখনোই দেখেনি। এই জন্যই আমি বলি যে বাংলাদেশে গণতন্ত্র আসলেই ডুমুরের ফুল। কিভাবে শেখ হাসিনার পতন হলো, আমি সেই মেটিকুলাসলি ডিজাইন, আমেরিকার পয়সা, ইউনুসের দান্দাবাজি, আসিফ নজরুলের ষড়যন্ত্র, টুকাইদের তথাকথিত ভূমিকা, এসব নিয়ে কথা বলছি না। কথা বলতে চাচ্ছি আজকে এই ইস্যুটাতে আমার কাছে খুব সিমিলার মনে হয়েছে, যেটা শেখ হাসিনার পতন হলো গণ আন্দোলনে, মমতা ব্যানার্জির পতন হলো গণতন্ত্রের রায়ে, গণরায়ে, জনরায়ে, যেভাবেই বলেন। কিন্তু কেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন, কি কারণে, কেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পতন, কি কারণে, তার মাঝে কিন্তু যথেষ্ট মিল রয়েছে। সেগুলি নিয়েই কথা বলতে চাচ্ছি। শেখ হাসিনা সরকারের আমলে, অফকোর্স, গণতন্ত্র বলতে আমাদের দেশে কখনোই চর্চা হয়নি। এগুলি আমাদের রাজনৈতিক নেতাদের দেউলিয়াত্ব, অসৎ, দুর্নীতি, মিথ্যাচার, এ সমস্ত কারণেই, ব্যক্তি স্বার্থের কারণে কখনোই গণতন্ত্রের চর্চা হয়নি। গণতন্ত্রের নামে আমাদের দেশে যা হয়েছে, এই কাগজ কলমে এই গণতন্ত্র, যেটা বলছি, আমাদের দেশে গণতন্ত্র ছিল সুড়ঙ্গের ভিতরে আটকে আছে এবং এখনো আটকে আছে, এবং তার কোনোদিন আলুর মুখ দেখবে কবে, হুনোস, কেউ জানে না। কিন্তু ভারত বিশ্বনন্দিত গণতন্ত্রের ভূমি। ভারতের মানুষের সাথে কিন্তু আমাদের মানুষের প্রচন্ড মিল। শিক্ষা দীক্ষা, সামাজিক অবস্থান, খাওয়া, পোশাক, সংস্কৃতি, ভাষা, সবকিছুর মিল। কিন্তু দেখুন, ভারতের মানুষ কিন্তু জন্মের পর থেকেই গণতন্ত্রের চর্চা করছে। তাদের গণতন্ত্র বিশুদ্ধ গণতন্ত্র, তাদের গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ নিয়ে সারা পৃথিবীতে তারা গর্ব করতে পারে। পৃথিবীর প্রধান গণতান্ত্রিক দেশ ভারত, দ্বিতীয় মার্কিন যুক্তরাষ্ট্র, যে দেশে আমি বসবাস করি, আমাদের নিউ ইয়র্ক, আমেরিকা, গণতন্ত্রের আরো একটি পবিত্র ভূমি, দ্বিতীয় বৃহত্তম গণতান্ত্রিক দেশ পৃথিবীতে। যাই হোক, আলোচনা এটা নয়। আলোচনাটা হলো যে কি কারণে মমতা ব্যানার্জির পতন আর শেখ হাসিনার পতনের মাঝে মিল।
শেখ হাসিনা সরকারের দুর্নীতি, শেখ হাসিনার দম্ভ, অহংকার, গণতন্ত্রকে, নির্বাচনকে এক ধরনের গলা টিপে হত্যা, নির্বাচন নিয়ে নাটক, দুর্নীতি, এগুলি তো মেজর কারণ। শেখ হাসিনার আমলে বাংলাদেশে অনেক উন্নয়ন হয়েছে। শেখ হাসিনার সাথে মমতা ব্যানার্জির এক জায়গাতেই ব্যতিক্রম। মমতার পশ্চিমবঙ্গে উন্নয়নের ছোঁয়া লাগেনি। বাকি মমতার সাথে শেখ হাসিনার যে সমস্ত মিল, তা হলো দম্ভ, অহংকার, গরিমা, দুর্নীতি, মানুষকে মানুষ হিসেবে গণ্য না করা এবং তুষণ, একটি বিশেষ সম্প্রদায়কে তুষণ, সেটা ছিল মমতার। আর ওই জায়গাতে শেখ হাসিনার ছিল ভারত তোষণ। তো শেখ হাসিনার সাথে এই যে বললাম, যে পরিমাণ দম্ভ, অহংকার, মানে ওরা আওয়ামী লীগ বোধহয় ভেবেছিল ওরা আর কোনোদিন ক্ষমতাচ্যুত হবে না, কিন্তু এটা হয় না। গণতান্ত্রিক পরিবেশে মানুষকে মর্যাদা দিতে হয়, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করতে হয়। শুধু নিজের পকেট বুঝাই করে। আমার একটি কথা, বাংলাদেশের একজন বর্ষিয়ান রাজনৈতিক নেতা, যিনি আমার নেতা ছিলেন, তাকে আমি এখনো মনে করি তিনি আমার নেতা, ন্যাপ মুজাফফরের প্রধান অধ্যাপক মুজাফফর আহমদ মারা যাওয়ার সম্ভব, তিনি কয়েক বছর আগেই মারা গেছেন। কয়েক বছর আগেই তিনি একটি সাক্ষাৎকারে ওই সাক্ষাৎকারটাই বোধহয় বাংলাদেশের কোনো কাগজে তার সর্বশেষ সাক্ষাৎকার। তিনি বলেছিলেন যে আগে মানুষ রাজনীতি করত দেশ আর জনগণের জন্য, আর এখন রাজনীতি করে মানুষ পকেট বুঝাই করার জন্য। এই যে পকেট বুঝাইয়ের রাজনীতি বারবার বাংলাদেশের বিভিন্ন সরকারগুলির পতন, গণ আন্দোলন, এগুলি হয়েছে। এরশাদ আন্দোলন, খালেদা জিয়াকে ক্ষমতাচ্যুত, শেখ হাসিনার বিরুদ্ধে এই 5 আগস্টের আন্দোলনের পরিণতি, সবকিছুর পিছনেই একটা বিষয়ই বেশি করে মানুষকে নাড়া দেয়, সেটা হলো যে রাষ্ট্র বা রাষ্ট্রের সরকার যখন দেশপ্রেমের কথা বলে, জনগণের দরদি হয়ে কথা বলে ক্ষমতায় আসে, ক্ষমতায় আসার পরে তারা লুটপাট করে। অহংকার, তাদের দম্ভ তাদেরকে পেয়ে বসে। এক্স্যাক্টলি এই ঘটনাগুলি শেখ হাসিনা সরকারের আমলে হয়েছিল বলেই মানুষ হাঁপিয়ে উঠেছিল, মানুষের ফিট দেয়ালে ঠেকে গিয়েছিল। না হয় একটি সরকার কিভাবে বলে আমরা 2041 পর্যন্ত ক্ষমতায় থাকবো? অসম্ভব। গণতন্ত্রে এই সমস্ত কথা বলা মানে গণমানুষকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। একই ঘটনা ঘটেছে মমতা ব্যানার্জি। দম্ভ, অহংকার, যে মমতাকে 2011 সালে পশ্চিমবঙ্গের মানুষ মাথায় নিয়ে নেচেছিল, বাম শাসনের প্রায় 3 দশকের বাম শাসন, অ্যাকচুয়ালি 34 বছরের বাম শাসনের পতন ঘটিয়েছিল এই মমতা ব্যানার্জি। তার পিছে ছিল পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ। আর আজকে 15 বছরের ব্যবধানে মমতা ব্যানার্জিকে পশ্চিমবঙ্গের মানুষ আবার নিচে ফেলে দিল। কারণটা কি? একমাত্র কারণ মমতা ব্যানার্জি দম্ভ, অহংকার, মানুষকে উপেক্ষা করা, দেশের রাজনীতি, দেশের সংবিধানের প্রতি অবজ্ঞা, যা
করা যায় তাও তিনি করেছেন, যা করা যায় না তাও তিনি করেছেন। কেন্দ্রীয় সরকার, মনে রাখতে হবে বাংলাদেশের একটি স্বাধীন দেশ, শেখ হাসিনা ছিলেন প্রধানমন্ত্রী, মমতা ব্যানার্জি একটি স্বাধীন দেশের ভিতরে আরেকটি রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু অনেক সময় মমতা ব্যানার্জি কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জ করে বসতো, অনেক ধরনের ব্যঙ্গাত্মক বক্তব্য রাখতো মোদি শাহ নিয়ে। এসব অনেক বিষয়েই মানুষ সহজভাবে নেয়নি। দুই, সীমাহীন দুর্নীতি, কয়লা চুরি থেকে শুরু করে গরু পাচার থেকে শুরু করে সর্বত্র তুলাবাজি, যেটা আমাদের দেশে বলে চাঁদাবাজি, সর্বত্র চাঁদাবাজি, লালন পালন, আইন শৃঙ্খলার গুরুতর অবনতি, আরজি করের মতো একটি একটি প্রভাবশালী হাসপাতালের ডাক্তারকে গণধর্ষণের মাধ্যমে নির্মমভাবে হত্যা করা, এবং সেই হত্যাকে আবার সাফাই গা, সেটা মমতা ব্যানার্জি করেছিলেন, যার পরিণতি তিনি পেয়েছেন। এই হত্যাকারী অভয়ার মা এই নির্বাচনে একজন বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন। যাই হোক, যা বলছিলাম যে প্রিয় দর্শক, শেখ হাসিনা এবং খালেদা জিয়া, আমি সরি, এই মমতা ব্যানার্জি, এই দুজনের মাঝে দুজনের পতনের মিল রয়েছে। একটি পতন হয়েছে গণ আন্দোলনে, আর একটি হয়েছে গণতন্ত্রের উৎসব ভোটের মাধ্যমে। কিন্তু তাদের ব্যক্তিগত এবং কর্মকাণ্ডগুলির সিমিলারিটি অনেক। এখন পর্যন্ত মমতা ব্যানার্জি ভারতীয় রাজনীতির সংস্কৃতির, সরকার পরিবর্তন হলে যে দল জিতবে তে সরকার গঠন করবে, পদত্যাগ করবে সাবেক সরকার। কিন্তু মমতা ব্যানার্জি কিন্তু পদত্যাগ করেননি, বরং তিনি সংবাদ সম্মেলন করে বলেছেন তিনি হারেননি, তাকে হারানো হয়েছে। এই একেবারে বাংলাদেশি স্টাইল। কিন্তু বাংলাদেশি এই স্টাইল পশ্চিমবঙ্গে চলে না। পশ্চিমবঙ্গে গণতন্ত্র 80 বছরের পুরনো। পশ্চিমবঙ্গের গণতন্ত্র নিয়ে প্রশ্ন করলে এই প্রশ্ন দুপে টিকবে না, না দেশে না বিদেশে। তাই মমতা ব্যানার্জি তার ক্রোধ, তার জিদ থেকে তিনি হয়তো পদত্যাগ করেননি, করা উচিত ছিল, করলে তিনি মহিয়ান হতেন। হয়তো তিনি করবেন না, তিনি আরেকটি ইতিহাস গড়বে ভারতীয় রাজনীতিতে, সেটা হতে পারে। কিন্তু মমতা ব্যানার্জি যে প্রতিহিংসায় এত কাতর, এত এত মারমুখী হতে পারে, এত লাগামহীন হতে পারে, সেটা ভারতের জনগণ দেখেছে। এবং এটাই মমতা ব্যানার্জির রাজনৈতিক দেউলিয়াত্ব। অথচ এই মমতা ব্যানার্জি ছিলেন একজন জনপ্রিয় নেত্রী, সেটা আগেই বলছি। 34 বছরের বাম শাসনকে তিনি উপড়ে ফেলেছিলেন। প্রিয় দর্শক, একই অবস্থা বাংলাদেশে। শেখ হাসিনার সরকার জনপ্রিয় ছিল, শেখ হাসিনা দেশের উন্নয়ন করেছে। কিন্তু শেখ হাসিনার চারিপাশে ঘেরা সিন্ডিকেট, যারা অনবরত শেখ হাসিনার চামচামি করে গেছেন এবং তিনি সেগুলি মজা পেয়েছেন। দুর্নীতি হয়েছে, নির্বাচন ধ্বংস হয়েছে, গণতন্ত্র পথে বসেছে। তারপরেও ক্ষমতায় থাকতে হবে, ক্ষমতায় থাকতে হবে। বিরোধী দলকে কোণঠাসা করা হয়েছে। সেই কারণেই শেখ হাসিনা সরকারের পতন হয়। আগেই বলছি, সেই পতনে অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু বড় কথা, পতন তো হয়েছে, কেন পতন হয়েছে, কি কারণে হয়েছে, তারও তো কারণ ছিল। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ইস্যু নিয়ে কথা বলবো। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।